শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেক এলাকার ব্যানার আছে, বিশেষ করে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ, জাজিরা শরীয়তপুর। আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান কর্মসূচিতে ব্যানার নিয়ে এসেছে এবং আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মূলত রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ এবং গাড়ি চলাচল বন্ধ। আমরা দেখতে পাচ্ছি তারা পুরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আশপাশ দিয়ে শিক্ষক আর শিক্ষক। কে বলবেন? বলবেন কে? নাম পরিচয় দিয়ে বলেন, কি চাচ্ছেন মূল দাবিটা? আপনি যদি ইয়াং শিক্ষক। আমি জাজিরা শরীয়তপুর কলেজ থেকে, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। আমি জীববিজ্ঞানের প্রফেসর। দেখেন, শিক্ষাক্ষেত্রে এতটাই বৈষম্য যে আমরা বৈষম্যমুক্ত দেশে বসবাস করে এখনও সব ক্ষেত্রে বৈষম্যটা মেনে নেওয়া যায় না। যেখানে অন্যান্য সরকারি কলেজের শিক্ষকদের মানে বেতন কাঠামো থেকে শুরু করে যে স্তরগুলো আছে, যেমন মনে করেন যে তাদের শিক্ষা ভাতা, তাদের বাসা ভাড়া, এইসব ক্ষেত্রে এখনও আমাদের বৈষম্য মেনে নিতে হচ্ছে। এই জন্য আজকে আমরা রাজপথে এসেছি। আমাদের 20 মার্চের যে বাসা ভাড়ার কথা বলা হয়েছে, এটি আমাদের একমাত্র দাবি। এই দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে আমরা এক দফা দাবিতে যাব। সারা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সবই এক দফা দাবিতে যাবে, জাতীয়করণের দাবিতে যাবে। বৈষম্য বিরোধী সরকার এবং প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনারা কি বৈষম্য শিকার? আমরা অবশ্যই বৈষম্যের শিকার। কেন একটা বৈষম্য মুক্ত দেশে এত বৈষম্য থাকবে? আমরা এই কারণে আজকে রাজপথে এসে দাঁড়াতে বাধ্য হয়েছে। শিক্ষক সমাজ আজকে রাজপথে এসে দাঁড়াতে বাধ্য হয়েছে। কেন শিক্ষাক্ষেত্রে এত বৈষম্য থাকবে? বৈষম্যমুক্ত দেশে কেন এত বৈষম্য থাকবে? এইটা নিয়ে আজকে আমাদের রাজপথে আসা। যদি বৈষম্যমুক্ত সরকার যদি এই বৈষম্য দূর না করে তাহলে শিক্ষক সমাজ এক দফা দাবিতে যাবে, জাতীয়করণের দাবিতে যাবে। সবাই কি বলেন ভাই? শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে সমবেত হয়েছে এবং তারা লাগাতার এই কর্মসূচি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা বিভিন্ন জেলা থেকে তাদের ব্যানার ফেস্টুন নিয়ে পৃথকভাবে আসছেন এবং সারাদিন তারা এইভাবে এসেই যাচ্ছে। আমি সকাল থেকে শুরু করে যেটা করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আমি এটাও প্রচার করলাম এবং দেখে যাচ্ছি।